আমরা প্রতিনিয়ত বলিউডে অনেক বায়োপিক সিনেমা দেখতে পাই, বাট টু বি ভেরি অনেস্ট বেশিরভাগ বায়োপিকে আমাদের একই রকম স্টোরি দেখানো হয় এবং তাদের সম্পর্কে নতুন কিছু বলা হয় না। আবার অন্যদিকে এমনও কিছু বায়োপিক সিনেমা থাকে যেগুলো সত্যিই অনেক সিনেম্যাটিক এবং সেই সব সিনেমায় ক্রিয়েটিভ ভাবে তাদের পার্সোনালিটির লাইফ স্টোরি অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করা হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলিউডের কয়েকটা বেস্ট বায়োপিকের ব্যাপারে বলবো এবং এই তালিকায় আমি দুই ধরনের বায়োপিক রেখেছি, যেখানে কিছু বায়োপিক কম প্রশংসিত হয়েছে আবার কিছু বায়োপিক অনেক বেশি প্রশংসিত হয়েছে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাকে থ্যাংক ইউ। নাম্বার 15 প্যাডম্যান। অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা খুবই ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ বিষয় নিয়ে বানানো। নাম্বার 14 সুপার 30। এটা ইন্ডিয়ার বিখ্যাত গণিত শিক্ষাবিদ আনন্দ কুমারের বায়োপিক। নাম্বার 13 ম্যারি কম, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ার মোস্ট আইকনিক স্পোর্টস পারসন ম্যারি কমের রোল প্লে করেছিলেন। নাম্বার 12 স্যাম বাহাদুর। এটা ফিল্ড মার্শাল স্যাম মানিকশার বাস্তব জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। নাম্বার 11 ড্যাডি। অর্জুন রামপাল অভিনীত ড্যাডি সিনেমায় দেখানো হয়েছে একজন গ্যাংস্টার কিভাবে পলিটিশিয়ান হয়ে ওঠে এবং এটা অরুণ গাওলির জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। নাম্বার 10 এ রয়েছে হাইলি আন্ডাররেটেড সিনেমা বুদিয়া সিং বর্ন টু রান। নাম্বার 9 এ রয়েছে রাজকুমার রাও অভিনীত ওমেরতা। ইন নাম্বার 8 কন প্রবীণ তাম্বে। নাম্বার 7 মানজি দ্য মাউন্টেন ম্যান। এট নাম্বার 6 সর্বজিৎ। এবার ডিসকাস করব টপ 5 বায়োপিক সিনেমার ব্যাপারে। টপ 5 বায়োপিক সিনেমার লিস্ট আমি আমার মতো করে সাজিয়েছি। আই হোপ ইউ লাইক ইট। নাম্বার 5 শেরশাহ। শেরশাহ সিনেমার প্লট মেজর বিক্রম বাত্রার লাইফ স্টোরির উপর ভিত্তি করে বানানো। এটার সব থেকে বড় স্ট্রং পয়েন্ট ছিল এটার এঙ্গেজিং স্ক্রিন প্লে, যেখানে বিক্রম বাত্রার জীবনের সবকিছু সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করা হয়েছে। লাভ স্টোরি থেকে যুদ্ধের ময়দান সবকিছুই এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই সিনেমার মেইন লিডে ছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। তো এই সিনেমা আপনার কাছে কেমন লেগেছে? নাম্বার 4 ভাগ মিলখা ভাগ। এই সিনেমায় আমাদের মিলখা সিং এর জীবনের সফলতার স্টোরি দেখানো হয়েছে, যে কিভাবে তিনি স্বাধীন ইন্ডিয়ার সাকসেসফুল রানার হয়েছেন। এই সিনেমায় ইমোশনাল অ্যাঙ্গেল অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফারহান আক্তার এবং সোনাম কাপুর ছাড়াও এই সিনেমায় অনেক ট্যালেন্টেড অভিনেতাদের কাস্ট করা হয়েছিল এবং এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রশংসিত হয়েছিল। ये आपकी जिंदगी की आखिरी रेस साबित हो सकती है। दौड़ूंगा भी वैसे ही। নাম্বার 3 MS ধোনি দি আনটল্ড স্টোরি। বলিউড ইন্ডাস্ট্রি অনেক স্পোর্টস বায়োপিক বানিয়েছে, কিন্তু আপনি আমার সঙ্গে এটাতে একমত হবেন যে MS ধোনি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট বায়োপিক। মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ার লিজেন্ডারি স্পোর্টস পারসন এবং তার লাইফ স্টোরি বড় পর্দায় ফুটিয়ে তোলা মেকারদের জন্য এতটাও সহজ ছিল না, কিন্তু মেকাররা ধোনির লাইফের প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে উপস্থাপন করেছিল। মহেন্দ্র সিং ধোনির ক্যারেক্টার প্লে করার জন্য অনেকের অডিশন নেওয়া হয়, কিন্তু ফাইনালি মেকারদের মনে হয় সুশান্ত সিং রাজপুত এটার জন্য একদম পারফেক্ট। हम इस लड़के को जानते हैं, महेंद्र सिंह धोनी। নাম্বার 2 দাঙ্গাল। দাঙ্গাল এমন একটা সিনেমা যেটাকে একজনের বায়োপিক বললে ভুল হবে, এটা আমরা সবাই জানি। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা, যেখানে মহাবীর সিং এর জীবনের উপর বায়োপিক বানানো হয়েছে। কিন্তু এখানে মহাবীর সিং এর লাইফের স্ট্রাগলের পাশাপাশি তার মেয়ে গীতা এবং বাবিতার কাহিনীও সুন্দরভাবে অডিয়েন্সদের সামনে উপস্থাপন করা হয়েছে। দেখানো হয়েছে যে কিভাবে মহাবীর সিং তার মেয়েদেরকে রেসলার বানায় এবং এই সিনেমার স্ক্রিন প্লে এতটাই এঙ্গেজিং যে আপনি যতবারই এই সিনেমাটি দেখেন না কেন আপনার ততবারই ভালো লাগবে। ফাইনালি নাম্বার 1 এ রয়েছে 12th ফেল। এই সিনেমার যত প্রশংসা করা যায় ততই কম হবে, কেননা এটা এমন একটা সিনেমা যেটার সঙ্গে আপনি নিজেকে রিলেট করতে পারবেন। আমাদের জীবনের একটা পদক্ষেপ কিভাবে আমাদের জীবন পাল্টে দিতে পারে সেটা আপনি এই সিনেমা দেখলে বুঝতে পারবেন। এটা IPS মনোজ কুমার শর্মার একাডেমিক জার্নির উপর ভিত্তি করে বানানো হয়েছে, যে কিভাবে তিনি 12th ফেল করার পরেও নিজের আত্মবিশ্বাস এবং মেহনতের কারণে IPS হয়ে গেল। এই গল্পের রাইটিং এর সঙ্গে সঙ্গে অ্যাক্টর বিক্রান্ত মাসি, যিনি লিড রোলে অভিনয় করেছেন, তার পারফরমেন্স সত্যি বলতে মনোমুগ্ধকর। ফেল हो गया नेक्स्ट। ওয়েল, এগুলো ছিল বলিউডের বেস্ট 15 বায়োপিক। তো এই বায়োপিক গুলোর মধ্যে আপনার পছন্দের বায়োপিক কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching.